ঈদের জামাত মাঠে রওজা শরীফের মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা দায়রা শরীফের ভিতরে যারা আছেন তারা মাঠে লাইনে দাঁড়ান। খাদেমরা যারা আছেন তারা জায়নামাজ বলে বাইরে নিয়ে সেট করেন। সিরাজের নেতৃত্বে যেভাবে এখানে সেট করা আছে এরকম ভাবে বাইরে নিয়ে সেট করেন। একটা কার্পেট বিছাই দিতে হবে। সামনের কাতারে একটা কার্পেটের উপরে জায়নামাজ দিতে হবে। সিরাজ মিয়া একটা কার্পেট দিতে হবে, লম্বা একটা কার্পেট দিতে হবে সামনের কাতারে। কার্পেটের উপরে জায়নামাজ বলে দিতে হবে। আপনারা যারা ভিতরে আছেন তারা মাঠে লাইনে যান। ভেতরে যারা আছেন তারা জায়গা করে দেন, মাঠে লাইনে যান। আপনারা মাঠে চলে যান যারা দাঁড়ায় আছেন। একটা দাও জায়নামাজ একটা দাও। আপনারা একটু বাইরে যান। এই খালি করো, ভিতরটা খালি করে দেন, জামাত সামনে হবে। পিছনে হ্যালো, মাইক সেট করে কে খাবেন? মাইক সেট করে কে? তোমরা মাইকটা বাইরে সেট করো, এখান থেকে নিয়ে বাইরে সেট করো। মাইক সেট করে যে মাইকটা খুলে বাইরে সেট করো। মোসাফের নাম পরিচয় দিয়ে পরবর্তী সিদ্ধান্তটা কি হয়েছে একটু বলেন তো। 9টা ছিল, 9:30 ছিল নামাজের জামাত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনসুর আলী মির্জা, দরবার শরীফের প্রশাসনিক খাদেম। আমাদের আজকের ঈদুল আজহার যে
নামাজের জামাত ছিল সকাল 9:30টায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই কারণে আমাদের ঈদের জামাতটা টাইম পরিবর্তন করে আমরা 10টা 15তে পড়ার জন্য দরবার শরীফের প্রতিপক্ষের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সে লক্ষ্যে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়েছি। আমাদের মাঠ প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা জামাতের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো, নামাজের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো ইনশাল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদের আকাশ যেহেতু রৌদ্র উঠে গেছে, আমাদের আর কোনো বিঘ্ন হবে না ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন প্রশাসনিক খাদেম, তিনি আমাদেরকে জানালেন যে আগে যে নির্ধারিত টাইম ছিল 9:30, 9:30টায় সময় প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে সময় পরিবর্তন হয়েছে এবং পরবর্তীতে যখন আকাশের পরিস্থিতি ভালো হয় এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সৃষ্টি হয়, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে 10:15টায় যদি নামাজের জামাত করা যায় তাহলে হয়তোবা আমরা এই মাঠেই নামাজ আদায় করতে পারবো। তবে তাদের যেই কর্মী বাহিনী রয়েছে তারা কিন্তু মাঠ পরিষ্কারের কাজটি করছে। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বরিশাল ইউনিয়নে অবস্থিত সুরেশ্বর দরবার শরীফে, যারা একদিন আগেই সৌদি আরবের সাথে মিল রেখেই এই ঈদের নামাজ পড়ে থাকেন। আমি সেখানে অবস্থান করছি এবং আজকে কিন্তু তাদের সিদ্ধান্ত ছিল 9:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু পরিস্থিতি তাদেরকে আসলে প্রাকৃতিক পরিবেশ তাদেরকে আসলে সেটা করতে দেয়নি। তবে ঠিক 10:15টায় তারা ঈদের জামাত পড়বে এমন একটা বিষয় কিন্তু আসলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার অপেক্ষায় আজকে লাইভ প্রোগ্রাম থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। তবে দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমি লাইভ পেজ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই।